আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন সীমান্তে হত্যা এটা বর্ডার কিলিং না। বর্ডার কিলিংয়ের নতুন ব্যাখ্যা আমি জানি না কীভাবে উনি দেন। আবল তাবল বলা মানে বিব্রতকর। যারা বাংলাদেশে ভারতের বৈধ নাগরিক অবৈধ নাগরিক এদের বের করে দিতে হবে। ঠিক যারা বৈধ আছে তাদের ওয়ার্ক পারমিট বাতিল, আর অবৈধদের আমাদের ধরতে হবে। ঠিক এদেরকে বাড়ি ভাড়া দিব না। ঠিক হিন্দি ভাষী যারা কথা বলে এদেরকে বের করে দিব। আর এই বিপ্লবীরা আমাদের শিখেছে ভারত আমাদের শত্রু, আমরা এটাই সত্য। আমরা বলতে যাচ্ছি একটা কথা, এই দেশটা আমাদের। গতকালও শুনলাম যে ভারত পারলে আমাদের চিটাগাং নিয়ে নেবে। এই আবল তাবল বলে যাচ্ছে, হাসিনা চলে আসলো, এগুলি বলে আমাদেরকে বিতর্ক করতেছে। আপনারা কিছু বলেন, আমরা তো হতাশ হয়ে যাচ্ছি। আমরা পরীক্ষিত একটা জাতি। আমরা ৭১-এ পরীক্ষা দিয়েছি, ২৪-এ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ করে একটা বিশাল শক্তিশালী একটা ফ্যাসিস্টকে তাড়াইতে পারছি। তা আমাদের ভারতকে কিছু বলতে হবে, করতে হবে। আমরা নতজানু জাতি না। যারা বাংলাদেশে ভারতের বৈধ নাগরিক অবৈধ নাগরিক এদের বের করে দিতে হবে। ঠিক যারা বৈধ আছে তাদের ওয়ার্ক পারমিট বাতিল, আর অবৈধদের আমাদের ধরতে হবে। তবে আমরা একটা পারি, এদেরকে বাড়ি ভাড়া দিব না। এদেরকে বাড়ি ভাড়া দিব না। ঠিক হিন্দি ভাষী যারা কথা বলে এদেরকে বের করে দিব। আচ্ছা ধরেন, চেক করেন, আমরা ভারতীয় পণ্য বর্জন করতে পারি। ঠিক এই দুইটা কাজ যদি আমরা করি, আর যদি একটু সচেতন হই, ভারত থেকে চিকিৎসা আমরা নিব না। একদম ভারত আলিফ হয়ে যাবে। আমরাই ভারতকে সোজা করে রাখতেছি। একটু সচেতন হই, দেশপ্রেমিক হই, দেশের জন্য একটু কষ্ট করি। আমরা আমাদের এই ছাত্ররা আমাদের শিখেছে ভারত আমাদের একমাত্র শত্রু। এই রাজনীতিবিদরা আমাদের কিছু বলে নাই, আমাদের বলছে ভারত আমাদের বন্ধু। এই বিপ্লবীরা আমাদের শিখেছে ভারত আমাদের শত্রু, আমরা এটাই সত্য। যতদিন এই বিশ্বে আমরা বাঁচবো, এই দেশ স্বাধীন হয়ে বাঁচবো। আমাদের একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার, হাদি ইস্যু নিয়ে ভারতের বাড়াবাড়ি চরম মাত্রায় গেছে। তারাই বলে দিয়েছে তার অমিত শাহ জড়িত। ঠিক এখনও আমাদের রাজনৈতিক দলরা কোনো কথা বলেন নাই। এর উপরে আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন সীমান্তে হত্যা এটা বর্ডার কিলিং না। বর্ডার কিলিংয়ের নতুন ব্যাখ্যা আমি জানি না কীভাবে উনি দেন। আবল তাবল বলা মানে বিব্রতকর। কোনটা দেশের পক্ষে যায় কোনটা বিপক্ষে যায় এটা তার বুঝতে হবে। আমরা ভারতের ন্যারেটিভ এখানে শুনতে চাই না। পরিষ্কার, ঠিক আমার দেশের লোক নিরস্ত্র, আর যে গুলি করতেছে সশস্ত্র। নিরস্ত্র লোককে আপনি গুলি করতে পারেন না, এটা মানবতা বিরোধী অপরাধ। দুঃখজনক হলেও আমরা এতদিন কিছু করি নাই। আমি মনে করি স্বাধীনতার পরের থেকে যত মানুষ মারা গেছে সবগুলো নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত।